জিকির করতে হবে কার? আর তো জোরে কোন কার? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ নবী মুসা এত পরিমাণ আল্লাহর সাথে কথা বলেছেন, বসে আছেন, রাস্তায় হাঁটছেন, দেখেন একটা পাথর। আল্লাহ নবী মুসার হাতে বিশাল লাঠি ছিল, পাথরে এক বাড়ি মারছে, পাথর ভেঙে আর একটা পাথর বের হলো, আবার বাড়ি মারলো, আবার আর একটা পাথর ভেঙে গেল। এভাবে একটা না দুইটা না 7 পাথর ভাঙার পর 7টা পাথরের ভিতরে দেখে ছোট্ট একটা পিপিলিকা তার জবানে একটু খাবার নিয়ে এসে খানা খাইতেছে। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, দুনিয়ার মানুষ খাবার পায় না, আর এই 7 পাথরের ভিতরে কিভাবে এই ব্যক্তি এই ছোট্ট একটি পিপিলিকা খানা খায়? আল্লাহ ডাক দিয়ে গায় যে আমার জিকির করে আমি তারে আমি রিজিক দেই। সুবহানাল্লাহ। আমি কিভাবে বলবো কিভাবে জিকির করে? আল্লাহ ডাক দিয়ে গায় ইসআলহু, তাকে তুমি জিজ্ঞাসা করো। আল্লাহ নবী মুসা পিপিলিকা জিজ্ঞাসা করলো কাইফা হালুকা, তোমার অবস্থা কি? কিভাবে তুমি খাও, কিভাবে তুমি জিকির করো, আর তোমার কথাই বা কেউ শুনে কিনা? তখন ওই পিপিলিকা তার জবানে বলতেছে সুবহানা মান রাআনি, সুবহানা মান রাআনি, পবিত্রতা ওই সত্তার যিনি আমাকে সচক্ষে দেখেন। বন্না বন্না জোরে বন্না সুবহানাল্লাহ। সুবহানা মান রাআনি, পবিত্রতা ওই সত্তার যিনি এই 7 পাথরের ভিতরে ছোট্ট কণার মধ্যে আমি যে খানা খাই, ও মুসা তুমি দেখতে পাও না, কিন্তু তোমার মালিক আল্লাহ এই 7 পাথরের উপর থেকেও আমি এই ছোট্ট প্রাণীকে তিনি দেখতে পাই। তারপরে আর কি হয়? ওই পিপিলিকা আবার বলে ওয়াসামিয়া কালামি, শুধু তিনি আমাকে দেখতে পায় এমনটা না, টেলিফোন নাই, মোবাইল নাই, নেটওয়ার্ক নাই, তার নাই, কিচ্ছু নাই। তারপরেও এই 7 পাথরের ভিতর থেকে আমি যদি একবার আমার মাওলা জিকির করি, ডাক দি আল্লাহ ক্ষুধা লাগছে খানা দাও। মুসা ডাক দিয়ে তোমার কথা কি তিনি শোনে? উনি ডাক দিয়ে সামিয়া কালামি ফাওরান, সঙ্গে সঙ্গে তিনি আমার ডাকের সাড়া দেয়। সুবহানাল্লাহ। জোরে বল না সুবহানাল্লাহ। ওয়া রাযাকি, এবং তিনি আমাকে রিজিক দেয়।